আসসালামু আলাইকুম। সবজি দিয়ে শুটকি মাছটা কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে লইট্টা শুটকিটা কিন্তু একটু বিভিন্ন রকম সবজি দিয়ে যদি রান্না করা হয় সেই টেস্ট। সবজিটাও খাওয়া হয় আর শুটকিটাও খাওয়া হয়। এখানে আমি লইট্টা মাছ নিয়েছি ৩ পিস। এগুলো আমি ছোটো, ছোটো করে টুকরো করে নিয়েছি। আমি একটু টেলে নেব। টেলে নিলে না এটার গন্ধটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। তারপর একটু গরম পানিতে আমি ২-৪ মিনিট ভিজিয়ে রেখে এরপর ধুয়ে নেব। আমার এখানে টালা হয়ে গিয়েছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তাতে আমি ২টো পেঁয়াজ কুচি দিলাম, তারপর ২টো কাঁচামরিচ দিয়েছি। এরপর আমি আর পেঁয়াজ দেব না। এরপর আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা ২ চা চামচ করে। এরপর হলুদ গুঁড়া দিলাম আর দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা হলো কি নিজের স্বাদ মতো দিবেন, একটু ঝাল খেতে চাইলে দিবেন। আমার কাছে একটু ঝাল ঝাল শুটকি হলে বেশি ভালো লাগে শুটকি মাছ। তো একটু আমি আবার একটু কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিয়ে আমি কষিয়ে নিলাম। তো যখন একটু মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মাঝে সেই ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিলাম। পানিতে ভিজিয়ে রেখে একটু হালকাভাবে একটু ধুয়ে নিলে ভালো হয়, মল টলা সব চলে যায়। এরপর ২-৪ মিনিট পরে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিলে এই শুটকির টেস্টটা না ভীষণ ভালো আসে, যেহেতু আমি রান্না করে নিচ্ছি। তো এখন আমি আবার একটু কষিয়ে নিয়ে কেটে রাখা সবজি দিয়ে দিলাম। এখানে বেগুন দিলাম, মিষ্টি আলু কেটে দিলাম, আমার কাছে মিষ্টি আলু ছিল, তারপর গাজর, তারপরে আবার একটু চিচিঙ্গা দিলাম আর হচ্ছে বরবটি। তো যা ছিল ঘরে সব কিছু মিলিয়েই দিয়ে দিলাম। তবে একটু নরম তরকারি দিলে কিন্তু ভালো লাগে সবজি শুটকির সাথে। তো বেগুনটা একটু বড় করে কাটলাম, কারণ বেগুন একটু তাড়াতাড়ি গলে যায়। এখন আমি একটু কষিয়ে নিয়ে তারপর এটা ঢাকা দিয়ে রাখবো ৫-৬ মিনিটের জন্য। ৫-৬ মিনিট পরে আমি আপনাদের দেখে দিচ্ছি এটা কিন্তু নিজস্ব একটা পানি উঠেছে। তো এই পানিটাতে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেলে তো ভালো, কিন্তু আমার এখানে কিন্তু যে আলু দিয়েছি আর চিচিঙ্গা দিয়েছি সেটা কিন্তু সিদ্ধ হয়নি। তার জন্য আমি একটু অল্প পরিমাণ পানি দিব। তার আগে আমি রসুন কেটে রেখেছিলাম। এই কাটা রসুনটা কিন্তু দিলে ভীষণ ভালো লাগে। প্রথমে না দিয়ে মাছ বড়ার সময় দিলে একটু যখন হাফ সিদ্ধ হবে তখন এই রসুনটা খাওয়ার সময় ভালো লাগে। তো এই ১ কাপের মতো আমি একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিতে আমার এই শুটকি মাছ রান্নার তরকারিটা পুরোটা হয়ে যাবে। তো আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো আবারও ৪-৫ মিনিটের জন্য। ৪-৫ মিনিট পরে দেখেন একদমই একটু একটু ঝোল আছে, ভাজা ভাজা আছে। এটা ঠান্ডা হওয়ার পরে এটাও কিন্তু থাকবে না, যেহেতু মিষ্টি আলু দিয়েছি, এমনিতে আলু দিয়েছি। এরপর এর জন্য আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, একটু মাঝখানে কেটে দিয়েছি। কাঁচামরিচটা একটু কেটে দিয়েছি, মানে একদম কেটে দিলে আবার যদি ঝাল বের হয়ে যায় আর একটু আমার ডলে খেতে ভালো লাগে এই কাঁচামরিচটা। তা এটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ আমি চুলায় রাখবো না। আমি এখানে জাস্ট হলো গিয়ে চুলাটা কিন্তু একদমই মানে বন্ধ করে দিয়ে রেখে দিব ৪-৫ মিনিটের জন্য। এই তো হয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার জন্য সবজি দিয়ে শুটকি তরকারিটি। ভীষণ ভালো লাগে এই তরকারি, আশা করি ভালো লেগেছে।